আমাদের ছোটবেলা বাবা মাকে যতটা প্রয়োজন হয় ঠিক ততটাই ওনাদেরকেও বৃদ্ধ বয়সে আমাদেরকেও ততটাই প্রয়োজন হয়। তাই বাবা মার যখন বয়স হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন আপনারা বাবা মাকে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনিও এক সময় বৃদ্ধ হবেন, আপনারও এক সময় বয়স হবে। তখন আপনার ছেলে মেয়ে যারা থাকবে তাদেরও কাছেও আপনি এরকম ধরনের আশা করতে পারবেন। আপনারা কখনো বাবা মাকে বোঝা মনে করবেন না, সব সময় বাবা মার মন বোঝার চেষ্টা করবেন যে বাবা মা কি চায়। বৃদ্ধ হয়ে গেছে, এখন বাবা মার কি অবস্থা সব সময় খেয়াল রাখবেন, বাবা মার দিকে ঠিক মতো নজর দিবেন। বাবা মাকে কখনো অবহেলা করবেন না, কারণ বাবা মা একজন আপনাকে কত সুন্দর করে শিক্ষা অর্জন করেছে, আপনাকে লেখাপড়া করাইছে, আপনাকে কত সুন্দরভাবে মানুষ করেছে। সে বাবা মাকে যদি আপনি অবহেলা করেন, তাহলে এক সময় আপনারও সন্তান কিন্তু আপনাকেও অবহেলা করবে, এটাই বাস্তব। একজন সন্তান যদি একজন বাবা মাকে যদি সুন্দরভাবে ভরণ পোষণ বৃদ্ধকালে যদি দেখে রাখেন, দিয়ে থাকেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা এর ফল আপনাকে অবশ্যই একদিন দিবে। এতে কোনো বিফল নাই, এতে কোনো আপনার লস নাই। মনে রাখবেন, বাবা মাকে সম্মান করলে আল্লাহ আপনাকে সম্মান দান করবেন। একজন আম্মক মানুষ ও নির্বোধ মানুষকে চেনার উপায় কি? কখনো পরাজয় স্বীকার করে না সে, আর কখনো যুক্তিতে হাঁটতে চাইবে না সে দেখবেন কখনো কখনো মানুষের সাথে অহংকার করে কথা বলে এবং নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। সে মানুষকে কখনো আবার দেখবেন সে সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সব মানুষকে সে সন্দেহ চোখে দেখে এবং সন্দেহ করে। সে দেখবেন সামান্যতে সে রেগে যাবে এবং আঘাত করার জন্য চেষ্টা করবে। সত্য মিথ্যা সে কখনো বুঝতে চাইবে না, সে যেটা বলবে এটাই সত্য, সবার মেনে নিতে হবে। অন্যের সামান্য কিছুকে সে দুর্বলতা ভাববে এবং দেখবেন কথায় কথায় সে অন্যকে তিরস্কার মারবে। মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে হাসিল করবে, এরা হলো স্বার্থপর মানুষ।